আপু আমার মুখে অনেক দাগ, প্লিজ আমার জন্য বেস্ট ট্রিটমেন্টটা সাজেস্ট করেন। আমার ইনবক্সে আমি এরকম প্রশ্ন হরহামেশা পাই। আজকের ভিডিওটাতে আমি এক লাইনে এই প্রশ্নটার উত্তর দিব এবং একটু ভেঙেও আমি এই প্রশ্নটার উত্তর করব। এক লাইনে উত্তরটা আগে দিই। এটা একেবারে ডিপেন্ড করে আপনি আপনার মুখে কি ধরনের দাগ আসলে ক্যারি করছেন। অর্থাৎ কোন ধরনের দাগ আপনার মুখে রয়েছে। আমি এভাবে যদি বলি যে ধরে নিলাম দাগটা বেশি জটিল এবং আমি বলব সিভিয়ার, সেক্ষেত্রে আমি সবসময় কম্বিনেশন ট্রিটমেন্ট প্রেফার করি। যার মধ্যে আমার সবচেয়ে পছন্দের প্রসিডিওর হচ্ছে কেমিক্যাল পিলিং এবং এটার সাথে বিভিন্ন সেরামের কম্বিনেশন। আমার কাছে যারা আসেন স্পেশালি সারিন স্কিনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, আমরা আসলে না খুব সহজ সরল কেসগুলো কমই পাই। বেশিরভাগই খুবই জিদি দাগের প্রবলেমই পাই এবং আমরা এই কম্বিনেশন ট্রিটমেন্টটাই বেশিরভাগ রোগীকে অফার করে থাকি। এবার একটু ভেঙে এটার বিস্তারিতটা বলার চেষ্টা করছি। পিগমেন্টেশন না? এই শব্দটা আমরা ডার্মাটোলজিস্টরা ব্যবহার করি যেকোনো দাগের ক্ষেত্রে। দাগটা কেমন হতে পারে? যেমন সব দাগ কি আসলে একই রকম? না, কিছু দাগ আছে ভোলাভালা বা সহজ সরল দাগ। আমি রোগীদের বোঝানোর জন্য এভাবেই বলি। কিছু দাগ আছে জিদি দাগ বলতে বুঝায়। অন্যভাবে যদি বলি একটা মাইল্ড আর একটা সিভিয়ার। এবারে আসি কি টাইপ? যেমন ব্রণ হলো, এমনি ব্রণ দাগ ফেলে গেল। এটা যেই ধরনের বা স্কিনের যেই কটা লেয়ার আপনি ইনভেশন পাবেন, ওই একই জায়গায় হাত দিয়ে খুঁটে স্কার করেছেন, মাঝখানে একটু সাদা, তাহলে পিগমেন্টেশনের প্যাটার্নটা কিন্তু বদলে গেল। এটাও পিগমেন্টেশন, এমনি যে দাগ ফেললো সেটাও পিগমেন্টেশন, কিন্তু সিভিয়ারিটি কিন্তু আলাদা। আবার মেস্তা, উপরিভাগে থাকতে পারে স্কিনের ফিউ লেয়ার্সে, অনেক ডার্মিসের কাছাকাছি চলে যেতে পারে, ডিপ মেলাসমা, দুটোই পিগমেন্টেশন, কিন্তু সিভিয়ারিটিটা আলাদা। ট্যুরে গিয়েছেন ফ্রেন্ডদের সাথে, পুরো জায়গাটা ট্যান হয়ে এসছেন, তাই না? এটার সিভিয়ারিটিটা একরকম। কোনো একটা জায়গায় পুড়ে গিয়েছে, সে জায়গাটা একরকম। তো অনেক ধরনের পিগমেন্টেশন আছে। তাই একেবারে চোখ বন্ধ করে বলে দেওয়াটা কঠিন হয়ে যায়। কিন্তু আমি যেকোনো সিচুয়েশনে কেমিক্যাল পিলিং হচ্ছে অসাধারণ একটা মেথড। আমি জানি কেমিক্যাল পিলিং নিয়ে অনেক ভুল ধারণা আছে এবং সত্যি কথা কারো কিছু বাজে এক্সপেরিয়েন্সও থাকতে পারে। কিন্তু আমার মতে এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনি আসলে কার হাতে কেমিক্যাল পিলিংটা করিয়েছেন এবং যে কেমিক্যাল পিলটা ব্যবহার করা হয়েছে সেটা কোয়ালিটিটা আসলে কেমন। সত্যি বলতে সারিন স্কিনে আমরা যখন কেমিক্যাল পিলিং করি, আমরা বেস্ট অফ বেস্ট কেমিক্যাল পিলটাই ব্যবহার করার চেষ্টা করি সবসময় শুরু থেকে, এবং আমাদের যারা কনসালটেন্ট আছেন তারা প্রত্যেকেই এই অ্যাস্থেটিক ইন্ডাস্ট্রিতে হয়তো আমি বলব কমপক্ষে ১০ বছর ১২ বছর ধরে কাজ করছেন। তো তাদের এক্সপার্টাইজ একটা অনেক বড় ব্যাপার এবং আমরা মোটা দাগে এই অর্থে এখন পর্যন্ত যত কেমিক্যাল পিলিং করেছি আমাদের এক্সপেরিয়েন্স কিন্তু বেশ ভালো। কয়েকটা পার্টিকুলার ডিজিজ ছাড়া, যেমন খুব যদি ডিপ মেলাসমা হয় মাঝে আমরাও ফেল করি। তাই কোনো প্রসিডিওর নিয়ে খুব অহংকার করবার সুযোগ নাই। কিন্তু মোটা দাগে কেমিক্যাল পিলিং ভীষণ ভালো একটা প্রসিডিওর। একটা কেমিক্যাল জাস্ট 5 to 10 মিনিটসের জন্য 5 মিনিটসের জন্য এপ্লাই করা হচ্ছে। আমি বোঝানোর জন্য বলছি। তারপর এটাকে ওয়াশ করে ফেলা হচ্ছে। ৩ সপ্তাহ পর বা ৪ সপ্তাহ পর এই প্রসিডিওরটা রিপিট করা হচ্ছে। অনেক আনইভেন লেয়ার চলে যাচ্ছে। আর্টিফিশিয়ালি যেহেতু একটা ট্রমা আমরা ইনফ্লিক্ট করেছি, একটা গাইডেড ট্রমা, তাহলে এখানে ব্লাড ফ্লো বাড়ে, কোলাজেন সিনথেসিস হয়। সো সেটা আমাদের ফাইন লাইনস, রিঙ্কেল, আনইভেননেস সেগুলোকেও আসলে অনেক ভালো একটা জায়গাতে নেয়। যারা ৪ থেকে ৫ টা কেমিক্যাল পিলিং করেন তাদের স্কিনের টেক্সচার, তাদের স্কিনের টোন সবকিছুতে একটা ভীষণ সুন্দর একটা চেঞ্জ কিন্তু বোঝা যায়। এই পুরো জিনিসটাকে আমরা কমপ্লিমেন্ট করতে পারি বিভিন্ন সেরাম দিয়ে। তার আগে একটু কেমিক্যাল পিলিং এর খরচের ব্যাপারে বলি। খরচটা আসলে সেন্টার টু সেন্টার ভ্যারি করে। আমরা যেগুলো একটু সফটিকেটেড, যারা বেস্ট ম্যাটেরিয়ালস ব্যবহার করে, সেক্ষেত্রে দেখা যায় ৩,০০০, ৪,০০০, ৫,০০০, মোটা দাগে ৫,০০০ যদি আমরা বলি সফটিকেটেড সেন্টার্স গুলোতে পার সেশনে থাকে। এবং একটা মানুষ আসলে আমরা বলব ৩, ৪, ৫ একেকজনের কি ধরনের পিগমেন্টেশন তার উপর ডিপেন্ড করে আসলে সেরামগুলো কেমিক্যাল পিলিং এর সংখ্যাটা নির্ধারিত হয়।
এটা গেল হচ্ছে পিলিং এর যে ব্যাপারটা আছে এবং পিলিং নিরাপদ কিনা একেবারেই পিলিং নিরাপদ এবং পিলিং একটা বই খাতার ট্রিটমেন্ট। এটা একটা বই খাতার গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের মধ্যে পড়ে ফর পিগমেন্টেশন। তা অনেক রোগীদের অনেক কোয়েশ্চেন থাকে এটা কি অযাচিতভাবে দেওয়া কিনা? না। হ্যাঁ, অযাচিতভাবে যেকোনো আমরা যদি অসাধু হই তাহলে কিন্তু ঢুকিয়ে দেওয়া সম্ভব। কিন্তু আপনাদের নিজেদেরও হাতে গুগল আছে। আপনারাও বুঝছেন যে আমার আসলে এটা প্রয়োজন আছে কিনা। এটা আপনি নিজেও মিলিয়ে দেখতে পারবেন এবং যখনই আপনি এটার বেনিফিটস নিয়ে জানবেন এবং তখন আপনার আসলে এই প্রসিডিউরের ব্যাপারে অনেক মোটিভেটেড লাগবে। এবার আসেন কমপ্লিমেন্টারি সেরামগুলোর কথা বলি। ১ম এ স্কিনটা যদি একেবারে বিগিনার লেভেলে থাকে আমরা হয়তো ২ টো সেরাম দিয়ে জাস্ট স্টার্ট করা যেতে পারে। রুটিনটা মোস্টলি আমরা AM অ্যান্ড PM রাখি অর্থাৎ সকালের রুটিন অ্যান্ড রাতের রুটিন এবং আস্তে করে সেরামগুলো আসতে পারে। আমরা অনেক সেরামের নাম জানি নায়াসিনামাইড, আলফারবিটিন, অ্যাজেলিক অ্যাসিড, কোজিক অ্যাসিড, মেন্ডেলিক অ্যাসিড এবং আ এর বাইরে এগুলো কিন্তু আমরা ভিটামিন সি স্পেশালি রেটিনল, তাই না? এগুলো সবকিছু মোটা দাগে পিগমেন্টেশন এ কাজ করে এবং এর বাইরে প্রত্যেকটি আলাদা কিছু বেনিফিট দেয়। যেমন কেউ হয়তো অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহটা কমায়, কেউ একনির ধাঁচটা কমায়, কেউ তেলের সিক্রেশনটা কমায়, সেবাম সিক্রেশন, কেউ স্কিনের উজ্জ্বলতাটা বাড়ায়। সো একেকটা একেক রকম। হাইলুরোনিক অ্যাসিডের কথা বলতে ভুলে গেছি। আমার ভীষণ পছন্দের একটা সেরাম যেটা স্কিনের ময়েশ্চার ধরে রাখতে অসম্ভব ভালো কাজ করে। তো এই সেরামগুলো আসলে আস্তে আসতে পারে। একটা ম্যাচিউর স্কিনে আপ টু 4 সেরামস কমফোর্টেবলি স্কিন নিতে পারে। AM রুটিনে ২ টো, PM রুটিনে ২ টো এবং সেক্ষেত্রে সেম AM রুটিনই PM এ ফলো করা যায়। রুটিনটা এভাবেও সাজানো যায়। আবার ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্ট সকালে ২ টো, রাতেও ২ টো আনা যায়। তবে এক্ষেত্রে 3 to 6 মান্থস এ স্কিনটাকে একটু প্রিপারেশন করে যেতে হয়। এগুলোর মধ্যে কিছু সেরাম স্কিনে ১ম এ একটু ইরিটেশন করে বসতে পারে এবং সেটা পার্সেন্টেজের উপরে নির্ভরশীল। আমরা 5% ইউজ করছি নাকি 10% ইউজ করছি। বাট দেন এগেইন আপনি যদি ডাক্তারের আন্ডারে থাকেন, ডক্টর আসলে আপনার ফেস দেখলে এই পার্সেন্টেজটা খুব ইজিলি প্রেডিক্ট করতে পারেন। তারপরেও যদি একটু এদিক-সেদিক হয় আমরা আবার সেটাকে কারেক্টও করে ফেলতে পারি। তাই এই সেরাম ব্যবহার ডক্টরের আন্ডারে থেকে করলে এবং একবার যদি আপনি বুঝে যান দেন আপনি নিজেই আসলে নিজের ত্বক বুঝে এই রুটিটা সারা জীবনই সাজিয়ে নিতে পারবেন। তাই পিগমেন্টেশন ম্যানেজ করাটা কিন্তু আমি বলব মোটামুটি একটা সহজ কাজই এখন হয়ে গেছে। বোথ এই আমাদের কেমিক্যাল পিলিং এবং সেরামের উপস্থিতির জন্য। কেমিক্যাল পিলিং করার এবং সাথে সেরাম থাকার একটা বড় সুবিধা, আমাদের কেমিক্যাল পিলিং করা হলে এই যে সেরাম এটার ভেতরে যে অ্যাক্টিভস গুলো থাকে যেমন নায়াসিনামাইড, যেমন আলফারবিটিন স্কিনে বেটার পেনিট্রেট করে। তো যত স্কিনে বেটার পেনিট্রেশন আপনি পাচ্ছেন তত আপনি স্কিনের বেনিফিটস গুলো অনেক ভালো দেখতে পারবেন। সো এই হলো আমাদের পিগমেন্টেশন আমরা কিভাবে সারাতে পারি বা সারাই। সেটা জিডি পিগমেন্টেশন হোক বা সহজ সরল ভোলাভালা পিগমেন্টেশন হোক, এটা আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে।